ফেলানী হত্যার বিচারসহ 5 দফা দাবিতে কুড়িগ্রামে লং মার্চ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য মার্চ ফর ফেলানী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সকাল 9টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয় নাখরগঞ্জের রামখানা হয়ে ফেলানীর বাড়ি পর্যন্ত যাবে পদযাত্রাটি। পথে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভা করছে তারা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যান্য সংগঠকরাও পদযাত্রায় অংশ নিয়েছেন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী নাজমুল হোসেন আমার সাথে ফোনে যুক্ত হচ্ছেন। নাজমুল, পদযাত্রাটি এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কেন্দ্রীয় সংগঠকদের মধ্যে কে কে আছেন সেখানে, এ ব্যাপারে জানতে চাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এমনটি বলছিলেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব আছে, আজকে 16ই জানুয়ারি মার্চ ফর ফেলানী, তাকে কেন্দ্র করে 2011 সালের 7 জানুয়ারি বিএসএফ এর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে ফেলানী নিহত হয়। তার এই ন্যায় বিচার নিশ্চিত সহ সীমান্তে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশ এই ন্যায় বিচারটা থেকে বঞ্চিত হওয়ার কারণেই আজকে এই আয়োজনটা ছাত্র বৈষম্য এবং জাতীয় নাগরিক ঐক্যের কমিটির পক্ষ থেকে। এখন এই মুহূর্তে রয়েছেন নেতৃবৃন্দ, তারা আমাদের কুড়িগ্রামের সদর উপজেলার পাটেশ্বরী বাজার নামক স্থানে, এখানটায় তারা অবস্থান করছে এবং তাদের স্থানীয় লোকজনের সঙ্গে মত বিনিময় করে এখন আসবে আর কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারা কুড়িগ্রাম মধ্য কুমোরপুর, এরপর নাগেশ্বরী উপজেলা সদরে একটা মত বিনিময় পথসভা করবে। করার পর তারা সরাসরি চলে যাবে ফেলানীর বাড়িতে, গিয়ে তার পরিবারের সঙ্গে তারা দেখা সাক্ষাৎ করবে। এই পর্যন্ত তাদের কর্মসূচিটা নির্ধারণ করা রয়েছে ইসরাত। আর এরপর তারা আন্তর্জাতিক আদালতে বা জাতীয় মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে তারা কথাবার্তা বলে এটাকে ন্যায় বিচার পায় নিশ্চিত করা এবং ভারতের যে আগ্রাসী মনোভাব বাংলাদেশের উপর, বাংলাদেশের নাগরিকদের উপর সীমান্তে বিশেষ করে, সেই মারণাস্ত্র গুলো বন্ধ করা সহ সীমান্তে সকল প্রকার নির্যাতন এবং হত্যা বন্ধের দাবিতে তাদের এই মার্চ ফর ফেলানী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, যেটা তারা এই ন্যায় বিচারগুলো নিশ্চিত করার উদ্দেশ্যেই মার্চ ফর ফেলানী কর্মসূচিটা বাস্তবায়ন করছে। ধন্যবাদ আপনাকে নাজমুল, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন আপনি।